তাহলে এখন আমি তোর স্বামী, ঠিক আছে? এই কমলা, শুনতো একটু। ও এদিকে বসে করা হয় নাই। শুন, আমি একটু বান্ধবীর বাড়িতে যাইতেছি, বুঝছস? আমার ফিরতে অনেকটা লেট হইব, সন্ধ্যা লাগতে পারে। আর তোর সাহেব আসার সময় হয়ে গেছে, তোর সাহেবের রুমটাকে পরিষ্কার কর। আর এসে যদি দেখে এরকম ময়লা, অনেক কিন্তু চিল্লাফাল্লা করবো। আর তোর সাহেবের কি লাগে না লাগে একটু খেয়াল রাখিস, বুঝছো? যেহেতু আমি নাই, বুঝতেই তো পারতেছোস, রাগারাগি যিনি না করি। আচ্ছা, তোর সাহেবের বলিস যে আমি বান্ধবীর বাড়িতে গেছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কমলা, জি স্যার। এইদিকে আয় তো। তোর ম্যাডাম করে? ম্যাডাম তো নাই, ম্যাডাম হচ্ছে ওই যে বান্ধবীর বাসায় গিয়েছে, বললো আস্তে আস্তে অনেক লেট হয়ে যাবে, কি সন্ধ্যা বলছিস? লেগে যেতে পারে। সন্ধ্যা লাগবে? এ কোন বান্ধবীর বাসায় গেছে রে? সে তো নাম বলে যায় না, শুধু বললো যে আমি বান্ধবীর বাসায় যাচ্ছি, তো সাহেব আসলে আমরা বলে দিস। আচ্ছা ঠিক আছে, তুই তোর কাজ কর, যা। আচ্ছা। বান্ধবীর বাসায় যাবে, আমাকে একটু বলবে না? ইদানিং না, মানে আমার কোনো জিনিস তার কানে যায় না। আমি যে তার হাজবেন্ড, অফিস থেকে আসবো এত ক্লান্ত হয়ে, তোর অফিসের কাজ করে কি হবে? যার ঘরে ঠিক নেই তার অফিস কি? কাজই করবো না। এই কমলা, জি সাহেব। এইদিকে একটা কাম কর, এই ব্যাগটা নিয়ে যা, রাখ। আর আমার লাগে ঠান্ডা গ্লাস পানি নিয়ে যা। এই সিটে একটু সাইড তো। এই যে সাহেব পানি। পানি আনছিস? কমলা, জি। এদিকে একটু বল তো। আরে ব, তোর সাথে কিছু কথা আছে। আচ্ছা, তোর পরিবারে কে কে আছে রে? কে আর আছে? আমি, বাবা মা, হুম, এই কয়জন। তাই? আচ্ছা, তুই কি কোনোদিন প্রেম করেছিলি? কোর্স করি নাই এখনো, কেউ বলেই না। আচ্ছা, তুই কি প্রেম সম্পর্কে কিছু বুঝিস? আচ্ছা, বোঝার দরকার নেই, এখন আমি যা বলতেছি মন দিয়ে শোন। সাহেব, আমাকে এগুলো জিগাইতেছেন কেন? আরে কারণ আছে, শোন। তোর ম্যাডাম কি তোরে কোনোদিন এই যে জামার নিচে যেটা পরে, এই যে গরুর টোপ, ছোটবেলা দেওয়াস নাই গ্রামে? অবশ্যই তো দেখছো যে গরুর মুখে টোপ দেয়। টোপ দেয় একটা, আর তোর ম্যাডাম কিন্তু দুইটা টোপ পরে। কোনোদিন তোর দেখে পরিষ্কার করেছে? না। মিথ্যা কথা বলিস কেন? যেটা কাপড়ের ভিতরে, মানে এরকম কাপড় দিয়ে তার নিচে দিয়ে কিন্তু শুকাতে দেয়। ও, ওইটা। হ্যাঁ, হো সাহেব। তাহলে ওটা চেনস? হো তো তুই কি তোর নিচে ওটা পরছস না পরস না? সাহেব, এসব কি বলছেন? ম্যাডাম জানলে অনেক বকা দিব। আরে তুই তো বললি যে তোর ম্যাডাম আসবে সেই সন্ধ্যা বাজে, সে জানবে কোথা থেকে? বাড়ি তো ফাঁকা। শোন, তোর কি মন চায় না তোর তোর ম্যাডাম যে পারফিউমগুলো ইউজ করে, যে দামি দামি পোশাক পরে, আবার মনে কর দামি দামি গহনা ব্যবহার করে, তোর মন চায় না ওইসব ব্যবহার করতে? সাহেব, আমি তো এক গরিব, আমি এগুলো কই থেকে পাবো বলেন? আহা, তুই গরিব হয়ে জন্ম নিয়েছিস, সেটা তোর বাবা মার দোষ। আর তুই যদি গরিব হয়ে মারা যাস, সেটা তোর দোষ। আমি তোর দিকে যেভাবে তাকাচ্ছি, তুই আমার দিকে একটু তাকা, একটু সুনজর সুদৃষ্টিতে আমার সাথে কিছুক্ষণ সময় কাটা। তুই এই হাত দিয়ে কাজ করিস, এই হাত দিয়ে আমাকে কিছুক্ষণ আদর কর। দেখবি তুইও তোর ম্যাডামের মতো অনেক কিছু পড়তেও পারবি, অনেক কিছু ব্যবহারও করতে পারবি। এখন বল, আমি যা বললাম সব কি বুঝেছিস? উম, এগুলো মানে আদর করলেই হচ্ছে আমি সব পাবো? আদর করলেই হবে। তোর ম্যাডামকে আমি যেভাবে বিজনেস শুয়ে দিই। আমি তো আদর করতে পারি না। আচ্ছা, আদর করতে পারিস না, আমি তোকে শিখিয়ে দেবো, এটাই তো বেশি মজা। এদিকে আয়, এদিকে আয়, পা দুটাই ধরে দিয়ে দে, লম্বা হয়ে শুয়ে পড়। আদর করার সময় শুতে হয়? হ্যাঁ, এই তো একটু ওইদিকে ঘর,
এখন তুই ভাব, আমি তোর স্বামী আর তুই আমার ওয়াইফ। মনে কর আমার ম্যাডাম তুই, ঠিক আছে? তোর ম্যাডামকে মনে কর তুই, আর ম্যাডামের যে স্বামী, ম্যাডামের স্বামীকে তোর স্বামী মনে কর। এখন দেখ তোকে কি পরিমাণ আমি একটা আদর্শ আর ভালোবাসা দিই, ঠিক আছে? তাহলে এখন আমি তোর স্বামী, ঠিক আছে? যে একটা মজা হবে। ম্যাডাম এখন আসেন, এই কাজ হয়ে গেছে। তোর ম্যাডাম কোথায়? তুই না বললি তোর ম্যাডাম সন্ধ্যা বাজে আসবে? এটা তো আমি ম্যাডামের কথাই কাজটা করেছি, নয়তো বুঝতে কি আমি পারছি। আপনার বিছানায় আসতাম? নাম 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 দেখছো বউ, ওর কত বড় সাহস! ও আমাকে বলতেছে শোনেন বাড়ি ফাঁকা, ম্যাডাম সন্ধ্যাবেলা আসবে, আপনার যা মন চায় আমার সাথে করেন। ও বলে আমাকে সবকিছু লুকে লুকে দেখে। এই এসব বলিস নাই? ম্যাডাম সব তো জানে কে বলেছে, ও পাশে ছিল না, সব তো শুনছে। তুমি আমার থাপ্পড় মারলা? হ্যাঁ থাপ্পড় মারছি। হ্যাঁ তুমি আমার স্বামী, তোমাকে থাপ্পড় মারতে আমার বিবিকে বাধা দিছি, এজন্য শুধু একটা দিছি। আর যদি স্বামী না হতো না তাহলে যে কি করতাম তুমি নিজেও জানতা না। আর এই আমি একটু বান্ধবীর বাড়িতে গেছি, হ্যাঁ এই ফাঁকে তুমি শুরু করে দিছো। আসলে আমি বান্ধবীর বাড়িতে যাইনি, ও আর আমি সবকিছু প্ল্যান করছিলাম যে তোর চরিত্র কিভাবে ধরবো। আমি অনেকজনের কাছে শুনছি তোর চরিত্র খারাপ, কিন্তু আমি কখনো বিশ্বাস করিনি। কারণ কি লেগা জানিস, আমি তোকে অনেক ভালোবাসি, আর এতটাই ভালোবাসি তোকে আমি যে আমার চোখের পর্দা আমি কখনো খুলতেই চাইনি। কিন্তু ও যখন আমাকে বলছে যে ম্যাডাম সাহেব আমার দিকে বাজে বাজে নজরে তাকায়, আমি কখনো আর বিশ্বাস করিনি। ওর গায়ে আমি হাত তুলছি, কিন্তু যখন দেখি অনেক কান্নাকাটি করছে তখন আমি নিজের আর কন্ট্রোল করতে পারিনি। বউ, আমি আসলে বুঝতে পারছি আমি অনেক বড় অন্যায় করছি। তুমি একটা না, তুমি আমার 10টা চর মারো। তুমি আজকে আমার চোখ খুলে দিছো। আসলে আমগো মতো কিছু পুরুষ আছে না, ঘরে এত সুন্দর বউ থাকা সত্ত্বেও আজে বাজে জায়গা যায়। এই যে একটা কাজের মাইয়া, ও হিসেব করলে আমার ছোট বোনের মতো হইব, অথচ তার দিকে আমি লালসার দৃষ্টিতে তাকাইছি। কখনো কল্পনা করি নাই যে ও কাজের মাইয়া হলেও ও একটা মানুষ। তোমরা দুজন আমার চোখ খুলে দিছো। আমি এই যে কান ধরতেছি, আমি যে তবা করতেছি, আমি আর জীবনে কারো দিকে খারাপ নজর তাকাম না। বউ, তো আমার মাফ করে দাও। সত্যি বলতেছো? একদম সত্যি বলতেছি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার মাফ করে দিতেছি। শুধু একটা কারণে, আমার কোন জায়গায় যাওয়ার দাঁড়ানোর জায়গা নাই দেখে আমি তোমার মাফ করে দিতেছি। এরপর যদি কখনো এই ধরনের কোনো কাজ করো তাহলে সোজা উপরে চলে যাব, আর কোথাও না। আচ্ছা, এই ধরনের কাজ আমি করবো না। এই যে ছোট বোন, তুমি আমার মাফ করে দিও। আরে সাহেব এগুলো কি বলেন, যাই হয়েছে যেটা হয়েছে ওটা ভুলে যান। আচ্ছা ঠিক আছে।